হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি গ্লোবাল অ্যাফেয়ার্স। রিসেন্টলি পাকিস্তানের যে আর্মি চিফ, যেনারা ওনারা নিজেরাই নিজেদেরকে নাম দিয়ে রেখেছেন ফিল্ড মার্শাল, পাকিস্তানের যে ফিল্ড মার্শাল রয়েছেন আসিফ মুনির, ও পৌঁছে গেছে কোথায়? ইউএসএ তে। ইউএসএ তে গিয়ে ইউএসএর যে কমান্ডেন্ট রয়েছেন ওনার সাথে দেখা করেছেন এবং দেখা করার পরে ওইখানে ইউএসএ তে গিয়ে স্পিচ দিয়েছে। স্পিচে আসিফ মুনির বলছে যে ইন্ডিয়ার উদ্দেশ্য করে ইন্ডিয়াকে, যে আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানের যদি যুদ্ধ হয় বাই চান্স, তাহলে আসিফ মুনির নাকি হাফ অফ দি ওয়ার্ল্ডকে সাথে করে নিয়ে আসবে যুদ্ধ করার জন্য। মানে এটা যখন আমি রিসার্চ করছিলাম এতটা হাসি পাচ্ছিল যে ভারত পাকিস্তানের নিউক্লিয়ার যুদ্ধে উনি হাফ অফ দি ওয়ার্ল্ডকে নিয়ে আসবে। আর এটা আমি মন থেকে বলছি না, আপনি দেখুন লেখা রয়েছে আসিফ মুনির বলছে উইল টেক হাফ অফ দি ওয়ার্ল্ড ডাউন। এছাড়াও আসিফ মুনির আরো বলে যে যখন ইন্ডিয়া এবং পাকিস্তানের ক্ল্যাশ চলছিল, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন অপারেশন সিন্দুর করে পেহেলগাম টেররিস্ট অ্যাটাকের রেসপন্সে, সেই সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে যে ট্রিটি ছিল ইন্ডাস ওয়াটার ট্রিটির মাধ্যমে যে রিভার্স গুলো রয়েছে, হিমালয়ানস রিভার্স আছে আপনারা জানেন, ইন্ডাস, ঝেলাম, জেনাব, রবি, বিয়াস, সতলেজ, এর মধ্যে যে তিনটে রিভার্স রয়েছে, সেই রিভার্স গুলো কি করে, রিভারের জলগুলো পাকিস্তানের দিকে যেত। কিন্তু পেহেলগামের পর এই ট্রিটিটা বন্ধ করে দেয়। এবার ট্রিটিটা যখন সাইন বন্ধ করে দেয়, তার মানে জলগুলো আর পাকিস্তানে যাচ্ছে না, তাহলে ভারত সরকারকে সেই জলগুলো রাখতে হবে। এর জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাম বানাবে। তো আসিফ মুনির বলছে যে ভারত সরকারকে আমরা ড্যাম বানাতে দেবো, ড্যাম যখনই বানানো হয়ে যাবে তখনই পাকিস্তানের আসিফ মুনির বলছে আমরা ওই ড্যামের উপরে 10টা মিসাইলস মেরে দেবো। মনে হচ্ছে ওদের মিসাইলস হেভি স্ট্রং, কেননা অপারেশন সিন্দুরের সময় তো একটা মিসাইলসও ভারতে এসে পৌঁছায়নি। পাকিস্তানে তো ভুলে গেছে ইন্ডিয়ার কাছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এবং এছাড়া ব্রহ্মোস মিসাইলস রয়েছে, যেটা পাকিস্তানের দিকে তাক করা থাকে মনে হয়, কেননা ব্রহ্মোস দুবার পাকিস্তানের ঘর থেকে অলরেডি ঘুরে এসছে বাই মিস্টেকসে। এবার কোশ্চেন হচ্ছে পাকিস্তানের এতটা সাহস কি করে যে ইউএসএ তে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে স্পিচ দিচ্ছে আর ইউএসএ এটা অ্যালাউ করছে। দেখুন রিসেন্টলি ইন্ডিয়া এবং ইউএসএ রিলেশন খারাপ হতে শুরু করছে এবং ইউএসএ এটা অপরচুনিটি দেখছে যে ঠিক আছে পাকিস্তানকে ডেকে নেই। কিন্তু টুইস্ট হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসিফ মুনিরের সাথে দেখা করেনি। বাই চান্স যদি ডোনাল্ড ট্রাম্প আসিফ মুনির সাথে দেখা করে এবং সেটা যদি ফটোস বাইরে বেরিয়ে আসে, তাহলে ইন্ডিয়া এবং ইউএসএ রিলেশনস আরো খারাপ হয়ে যাবে। অলরেডি যতটা ইন্ডিয়া এবং ইউএসএ রিলেশনস খারাপ হয়ে গেছে ট্যারিফ লাগানোর পরে হোক বা অন্যান্য কারণে হোক না কেন, সেটা ঠিক হতে মনে হয় কত বছর সময় লাগবে তার ঠিক নেই। আপনার কি মনে হয় যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যদি যুদ্ধ হয়, নিউক্লিয়ার ওয়ার হয়, তাহলে কে জিতবে? আমি জানি আপনারা জানেন যে কে জিতবে, তবু আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।